ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি তো হয়ে গেছে। যুদ্ধবিরতির ঠিক 3 দিন আগে পর্যন্ত পাকিস্তানে আসলে কি ঘটেছিল সেটা আজও খুবই কম মানুষ জানে। একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে বেরিয়ে আসছে, আর এইবার যে তথ্য সামনে এসছে তা গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। এমন কাজ এর আগে হয়তো কোনো দেশ আর তার শত্রু দেশের বিরুদ্ধে কখনো করেনি। ভারতের এক শীর্ষ বিজ্ঞানী এমন এক দাবি করেছেন যা পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভারতের পদক্ষেপকে ঘিরে আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। যুদ্ধবিরতি এবং পাকিস্তানের আত্মসমর্পণ নিয়ে নতুন তথ্যে রীতিমতো হতবাক পুরো বিশ্ব। পাকিস্তান এমনি এমনি আর ট্রাম্পের পায়ে পড়েনি। ভারতের হামলায় রীতিমতো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল পাকিস্তান। ভারতের শীর্ষ বিজ্ঞানীর ফাটিয়ে দেওয়া দাবি পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাক্টরি ধ্বংস। ভারতের ব্রহ্মোস মিসাইল বর্ষণে ধ্বংস হয়ে গেছিল ভূগর্ভস্থ বাংকারে রাখা পাকিস্তানের পারমাণবিক হাতিয়ার। ব্রহ্মোসের এমন শক্তিশালী আঘাতে পাকিস্তানে রীতিমতো 4 রিক্টার স্কেলের ভূমিকম্প অনুভূত হয়। ধ্বংস হয়ে যায় পারমাণবিক হাতিয়ার। 1.5 মিটার পুরো কংক্রিটের বাংকারে রাখা ছিল এমন অস্ত্র, কিন্তু ব্রহ্মোসের আঘাতে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যার পর পাকিস্তান আমেরিকার সামনে হাঁটু গেড়ে যুদ্ধ থামানোর অনুরোধ জানায়। এই হামলার পর পাকিস্তানের পারমাণবিক স্থাপনা থেকে বিকিরণ ছড়িয়ে পড়ে। এমার্জেন্সি অবস্থায় আমেরিকা পাঠায় B-350MS বিমান। বন্ধুরা, ঘটনা তখনকার যখন পাকিস্তান তার নোংরা চক্রান্ত চালিয়ে ভারতকে উস্কে দিতে শুরু করেছিল। সীমান্তে লাগাতার গুলিবর্ষণ এবং জঙ্গিদের অনুপ্রবেশ ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। কিন্তু পাকিস্তান ভুলে গেছিল যে এটা নতুন ভারত, যারা শত্রুকে তার বাড়িতে ঢুকে আঘাত করে। যখন শত্রু তার আসল রূপ দেখালো, ভারতও তখন বিন্দুমাত্র দেরি না করে পাল্টা আঘাত করলো। ভারতের 20 সেনারা পাকিস্তানের ভিতরে ঢুকে একে একে তাদের এয়ারবেস টার্গেট করতে শুরু করলো। রিপোর্ট অনুযায়ী ভারতের ফাইটার জেটগুলো গভীর রাতে শত্রুর সীমান্তে ঢুকে 6 থেকে 7টা কৌশলগত বাংকার ধ্বংস করে দেয়। এই সব সেই বাংকার ছিল যেখান থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচিত হতো, জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো। সেই সময় পাকিস্তানের যে ক্ষতি হয় তার পরিমাণ অনুমান করাটাও কঠিন। অনেক ফাইটার জেট, অস্ত্রাগার, ডিপো এবং কমান্ড সেন্টার মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। পাকিস্তান কিছু বোঝার আগেই ভারত মিশন শেষ করে ফিরে আসে। এই অভিযানে শুধু পাকিস্তানের মেরুদণ্ডই ভেঙে যায়নি, বরং গোটা বিশ্ব আবারও ভারতের সামরিক ক্ষমতাকে সম্মান জানাতে বাধ্য হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এখন যে তথ্য সামনে এসছে তা পাকিস্তানের অবশিষ্ট সম্মানও মাটিতে মিশিয়ে দিয়েছে এবং ভারতের শক্তিকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে যা শত্রুর পক্ষে স্বপ্নেও কল্পনা করা সম্ভব নয়। এই গোটা ঘটনার সবচেয়ে বিস্ফোরক মোড় তখন আসে যখন ভারতের এক শীর্ষ প্রতিরক্ষা বিজ্ঞানী এমনই এক দাবি করেন যা গোটা বিশ্বে শোরগোল ফেলে দেয়। ওই বিজ্ঞানীর মতে ভারতীয় কালজয়ী ব্রহ্মোস মিসাইল ওই অপারেশনে শুধু পাকিস্তানের 6 থেকে 7টা এয়ারবেসই ধ্বংস করেনি, বরং মূল টার্গেট ছিল একেবারে ভিন্ন। নিশানা ছিল পাকিস্তানের টপ সিক্রেট নিউক্লিয়ার ফ্যাক্টরি। হ্যাঁ, দাবি করা হচ্ছে ব্রহ্মোস সরাসরি পাকিস্তানের পরমাণু স্থাপনায় আঘাত এনেছিল এবং সেই হামলা এতটাই নিখুঁত এবং শক্তিশালী ছিল ওই এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। শোনা যাচ্ছে এই হামলায় শুধু গোপনে তৈরি হওয়া পারমাণবিক অস্ত্রই ধ্বংস হয়নি, বরং ওই এলাকায় রেডিয়েশনও ছড়িয়ে পড়ে। পাকিস্তান বরাবরের মতোই খবর চেপে যেতে মরিয়া চেষ্টা করেছে, কোন রকম সরকারি তথ্য সামনে আসতে দিচ্ছে না। কিন্তু নির্ভরযোগ্য সূত্রে খবর বিকিরণ ছড়িয়ে পড়ার পর পাকিস্তানি শাসকেরা আতঙ্কে আশেপাশের এলাকাগুলো হাঁকা করে দিতে থাকে। এই ছিল সেই ধ্বংসাত্মক হামলা যার আতঙ্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী মাঝরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে গিয়ে অনুনয় করে বলেছিলেন যে কোনোভাবে ভারতকে বলো যুদ্ধ থামাতে, না হলে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে। আমরা আপনাকে এই বিস্ফোরক খবরের পুরো কাহিনী শোনাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সব শেষে আপনার মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সর্বপ্রথম প্রশ্ন, ভারত কি সত্যি পাকিস্তানের পারমাণবিক হাতিয়ার গুলোকে নিশানা করেছিল? সবচেয়ে বড় প্রশ্ন এটাই। সেই রাতে ভারত কি সত্যি পাকিস্তানের নিউক্লিয়ার ভান্ডারে হামলা চালিয়েছিল? সত্যি কি ভারত এত বড় সাহস দেখিয়ে শত্রুর
অ্যাটমিক বোমাগুলোকে রীতিমতো স্ক্র্যাপে পরিণত করেছিল। দেখুন, সরকারিভাবে ভারত কখনোই বিষয়ে স্বীকারোক্তি দেয়নি এবং সেটা স্বাভাবিক, কারণ পারমাণবিক অস্ত্রের উপর হামলা অত্যন্ত গুরুতর বিষয়, যার পরিণতি গোটা বিশ্বের ওপর পড়তে পারে। আসলে কোনো দেশই এত সহজে এমন কিছু জনসমক্ষে স্বীকার করবে না। কিন্তু একটা কথা আছে, ধোঁয়া তখনই ওঠে যখন কোথাও আগুন জ্বলে। সেক্ষেত্রে যেই সিচুয়েশনে প্রমাণগুলো সামনে আসছে তা একেবারে অন্য গল্পই বলছে। প্রথম এবং সবচেয়ে বড় প্রমাণ পাকিস্তানের ভেতর থেকেই এসছে। এই রহস্যময় ভূমিকম্প। যে এলাকায় পাকিস্তানের পারমাণবিক ফ্যাসিলিটিগুলো রয়েছে, সেখানে ভারতীয় হামলার কিছু ঘন্টার মধ্যেই রিক্টার স্কেলে 4 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এটা কি নিছকই কাকতালীয় ঘটনা, নাকি এটা ছিল ব্রহ্মসের সেই মহাবিধ্বংসী আঘাত যা পাকিস্তানের পরমাণু স্বপ্নকে কাঁপিয়ে দিয়েছিল? এক্সপার্টরাও ভূমিকম্পের সময় এবং অবস্থান নিয়ে বিস্মিত। পাশাপাশি কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাও নিঃশব্দে ইঙ্গিত দিয়েছে যে ওই রাতে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম একটা বিরাট ধাক্কা খেয়েছিল। এমনও খবর রয়েছে যে ভারত পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাক্টরি ধ্বংস করায় সেখানে রেডিয়েশন ছড়িয়ে পড়ে, যার পর পাকিস্তান সাহায্যের জন্য আমেরিকার কাছে ছুটে যায়। যুদ্ধ বিরতির ঠিক পর আমেরিকার B350MS বিমান, যা সাধারণত নিউক্লিয়ার এমার্জেন্সি রেসপন্সের জন্য ব্যবহৃত হয়, সেটাকে পাকিস্তানের আকাশে উঠতে দেখা যায়। এই বিমান মূলত পারমাণবিক বা রেডিওলজিক্যাল ঘটনা নজরদারি এবং মোকাবিলায় ব্যবহৃত হয়। অর্থাৎ এতে জোরালো সম্ভাবনা রয়েছে যে ভারত সত্যিই পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্রভান্ডারে ধ্বংস নামিয়ে দিয়েছে। আরো খবর বলছে হামলার পর এলাকাতে স্যাটেলাইট কমিউনিকেশন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাকিস্তানি সেনা পুরো এলাকাটা সিল করে দেয়, সেখানে কাউকেই ভিড়তে দেয়নি। পাকিস্তান কি কিছু লুকাতে চাইছে? বিশ্বের কাছ থেকে কি তার ক্ষত, তার ধ্বংস চাপাইতে চাইছে? আর এরপরেই পাকিস্তানের সেই আতঙ্ক, সেই ভয়, যার ফলে তারা সঙ্গে সঙ্গে আমেরিকার সামনে মাথা নোয়ায় এবং তাতে স্পষ্টই বোঝা যায় যে দুধে কিছু না কিছু কালিত আছেই। শুধু এয়ারবেসে হামলা হলে কোনো দেশে তো ভয় পায় না যে সুপার পাওয়ারের কাছে যুদ্ধ থামানোর জন্য কাকুতি মিনতি করে। এই ভয় তখনই জন্মায় যখন চোট খুবই গভীর লাগে, যখন দেশের সবচেয়ে বড় শক্তি তার পরমাণু অস্ত্রই বিপদের মুখে পড়ে। আর এখন সব ইঙ্গিতই একদিকে নির্দেশ করছে যে সেই রাতে ভারত শুধু জঙ্গি ঘাঁটিতেই নয়, পাকিস্তানের অহংকার, তার পারমাণবিক অস্ত্রভান্ডারেও সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। এই বিজ্ঞানী ডক্টর রাম শ্রীবাস্তব, যিনি এই বিস্ফোরক দাবি করেছেন। ডক্টর শ্রীবাস্তব ইন্দোরের একজন বিখ্যাত বিজ্ঞানী এবং প্রতিরক্ষা বিষয়ে এক্সপার্ট। বহু বছর ধরে তিনি ভারতের DRDOর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করেছেন এবং তার বক্তব্যকে হালকাভাবে মোটেই নেওয়া যায় না। উনি মিডিয়ার সামনে এসেই চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ করেন। পাকিস্তানে যে ভূমিকম্প হয়েছিল তা কোনো প্রাকৃতিক ঘটনা ছিল না, সেটা ছিল ভারতের পূর্ব পরিকল্পিত সামরিক অভিযান। তিনি দাবি করেন ভারত তার অন্যতম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল ব্যবহার করেছিল পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাক্টরি ধ্বংস করতে। ব্রহ্মস, যার নামেই শত্রু কাঁপে, শব্দের গতির 3 গুণ বেগে ছুটে চলে, ভূমি, আকাশ, সমুদ্র যে কোনো দিক থেকে নিক্ষেপ করা যায়। পিন পয়েন্ট অ্যাকুরেসি সহ টার্গেটে সরাসরি আঘাত হানার ক্ষমতা রয়েছে। ব্রহ্মসের এইটাই পরিচয়। ডক্টর শ্রীবাস্তব বলেন ব্রহ্মস তার ডিপ পেনিট্রেশন ক্ষমতার জন্য বিখ্যাত। বাংকার এবং শত্রু ঘাঁটিগুলোকেও মুহূর্তে ধ্বংস করতে পারে। পাকিস্তান তাদের পারমাণবিক ফ্যাক্টরি এবং অস্ত্রগুলোকে কঠিন সুরক্ষায় ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে রেখেছিল। তাদের বিশ্বাস ছিল বিশ্বের কোনো শক্তি তাদের এই গোপন জায়গাগুলোতে পৌঁছাতে পারবে না। কিন্তু আসলে তারা ব্রহ্মসকে ঠিকমতো চিনতেই পারেনি। এই ছিল ভারতের সেই মহাযুদ্ধের গল্প, যা একেবারে চুপিসারে পাকিস্তানের নিউক্লিয়ার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছিল। তো বন্ধুরা, এখন ব্রহ্মসের জন্য আপনি কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন এবং ভারতীয় বিজ্ঞানীদের প্রতি সম্মান জানিয়ে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।